প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের বাংলা যাদের জেনারেল পেপারে রয়েছে, যারা বাংলা পেপার চুজ করেছো জেনারেলে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। এবং যারা মাইনর পেপারে বাংলা চুজ করেছো, মানে অন্যান্য পেপারে তোমরা অনার্স নিয়েছো কিন্তু বাংলা তোমাদের জেনারেল পেপারে রয়েছে, মাইনর পেপারে, তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো আজকে আমি ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেটি অনেকটাই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো কী কী ছোট প্রশ্ন রয়েছে চলো আমরা দেখে নিই। গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং উত্তর। তো 1 নম্বরে রয়েছে, দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা নিয়ে প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থের লেখক ও গ্রন্থ নাম লেখো। প্রশ্নটি পড়বে। হরপ্রসাদ আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়েছিল? উত্তরগুলো তোমরা জাস্ট দেখে নাও। চর্যাপদের তিব্বতী অনুবাদের উদ্ধার ও বঙ্গানুবাদ কে করেন? প্রমোদচন্দ্র বাগচি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন? 1909 সালে বসন্তরঞ্জন রায়। তারপর রয়েছে, দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির শেষ খণ্ডটির নাম কি? রাধা বিরহ অংশ। কৃত্তিবাস অনুদিত রামায়ণ গ্রন্থটির নাম কি? শ্রীরাম পাঁচালী। কোন বৈষ্ণব কবিকে অভিনব বিদ্যাপতি বলা হয়? বৈষ্ণব কবি গোবিন্দ দাসকে। শ্রীচৈতন্য চরিতামৃত কাব্যটির 3টি খণ্ডের নাম উল্লেখ করো। আদিখণ্ড, মধ্যখণ্ড ও অন্তখণ্ড। শ্রী শ্রী চৈতন্য ভাগবতের কবি প্রদত্ত নাম কি ছিল? চৈতন্য মঙ্গল। বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যটির নাম লেখো। পদ্মপুরাণ। কোন কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয়? ধর্মমঙ্গল কাব্যকে। তো এই যে প্রশ্নগুলো দেখছো, 12 নম্বর প্রশ্ন দেখে নাও। চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড? শেষ খণ্ডটি কী নামে পরিচিত? শেষ খণ্ডটি দেখে নাও তোমরা। তো এই যে প্রশ্নগুলো দেখছো, এই সম্পূর্ণ যে উত্তরগুলো তোমরা আগে দেখে নাও, ঠিক আছে? 13, 14 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। 13 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ঠিক আছে, রায় গুণাকার ভারতচন্দ্রের মৃত্যু সাল উল্লেখ করো, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা সম্পূর্ণ ফ্রি নোটস পেয়ে যাবে এসিকিউর। এই ফ্রি নোটস আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। যারা গ্রুপে রয়েছো, যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি, তাদেরকে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা যাও, সেখান থেকে তোমরা ভিডিওগুলো কালেক্ট করে নাও। তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে ফ্রি নোটস দেওয়া হয়। তো ম্যাক্সিমাম জায়গায় আগে বাংলা সাবজেক্ট, কোনো কোনো জায়গায় দেখছি বাংলা সাবজেক্ট দেওয়াই হতো না। যেহেতু পিভি স্টাডি ক্লাস দেয়, তাই রেষারেষি করার জন্য বাংলা সাজেশানটিও এখন সাজেশান হিসেবে দিচ্ছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। তবে যেখানে পিডিএফ নোটস তোমাদের দেওয়া হবে ফ্রি অফ কস্টে, সেই সব চ্যানেলের সাথে যোগাযোগ রাখবে, ঠিক আছে? শুধু সাজেশান দিয়ে দিলে চলবে না, এবং উত্তর ওপর দিয়েও আলোচনা করলেও চলবে না। স্টাডি মেটেরিয়াল আমাদের, হ্যাঁ, ফুল পিডিএফ স্টাডি মেটেরিয়াল না দিলেও আমাদের কিছুটা দিতে হবে। সেরকম চ্যানেলেই তোমরা থাকো, দেখবে অনেকটা উপকৃত হবে, ঠিক আছে? এবং তোমরা দেখেছো অনেক জায়গা থেকে তোমরা স্টাডি মেটেরিয়াল কিনেও তোমরা অনেকে পাঠিয়েছো যে সে কিনেছি, একটাও প্রশ্ন কমন আসেনি। তো লাস্টে এসে বললে আমার কাছে কিছু করার নেই। তোমরা প্রথম থেকে ফলো করো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তো এই প্রশ্নগুলো স্টাডি মেটেরিয়াল তোমরা নিয়ে নিও, আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। এই যে আজকের যে ছোটো প্রশ্নগুলো রয়েছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা ওখান থেকে কালেক্ট করে নাও, ঠিক আছে? আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা অন্যান্য সাবজেক্টের এরকম প্রশ্ন উত্তরের ভিডিও চাও, কমেন্ট বক্সে লিখে জানিও।